এগরার স্বর্ণ ব্যবসায়ীর কোটি টাকার প্রতারণা, স্থানীয়দের সন্দেহ ব্যবসায়ী বাংলাদেশি, এলাকায় তীব্র চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জেরথান এলাকায় কোটি কোটি টাকার সোনার গয়না এবং নগদ নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী উধাও হওয়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করেছেন। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। জানা গেছে, অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম শেখ সাত্তার। তিনি বিগত প্রায় 4 বছর ধরে জেরথানে একটি ভাড়ার দোকানে ব্যবসা চালাতেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তিনি বিশ্বাস অর্জন করেন। এরপর এলাকার বহু গ্রাহকের কাছ থেকে পুরনো সোনা নিয়ে নতুন গয়না তৈরি করে দেওয়ার নাম করে এবং নগদ টাকা অ্যাডভান্স নিয়ে সোনা বানানোর প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেন। গত পরশু সন্ধ্যা থেকে ওই স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ। এরপর এলাকাবাসী বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছেন। অভিযোগ, সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার সোনা এবং নগদ টাকা নিয়ে তিনি পালিয়েছেন। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর আধার কার্ডে ঠিকানা রয়েছে হুগলি জেলার ভগবতীপুর এলাকার। তবে এলাকাবাসীর একাংশের অনুমান, শেখ সাত্তার হয়তো বাংলাদেশি নাগরিক এবং তিনি পরিচয় গোপন করে ধরনের আর্থিক প্রতারণা করেছেন। তার বাংলাদেশি হওয়ার অনুমান স্থানীয়দের মধ্যে আরো চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই আর্থিক প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়েছে। বহু মানুষ তাদের সঞ্চয় ও সোনা হারিয়ে এখন দিশেহারা। এগরা থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে। কি বক্তব্য রয়েছে, সোমবার দিন রাত থেকে উনি কোথায় চলে গেছে সেটার হাফ খোলা ছিল। আমরা যখন রাত 8টার সময় এখানে আসি সেটার হাফ খোলা ছিল। আমরা যখন ঘরের মালিককে ডাকলাম, সেটার খোলা আছে, লোক পাওয়া যাচ্ছে না। ও ঘরের মালিক এলো, এসে সেটার লাগিয়ে তালা মেরে গেল। সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে অনেকজন ওলট হলো, কোলা কামদেই কসবাগোলা সবার থেকে এখানে লোক এসছে। এখানে কোনো গয়নাগাটি পাওয়া যাচ্ছে না। ওকে কল করাচ্ছে, কল তুলছে না। যখন পুলিশ প্রশাসনের কল আমাদের থেকে লোক করলো, পুলিশ প্রশাসন এখানে মোবাইল ট্র্যাক করে এখানে এলো। মোবাইল দোকানের ভিতরে ছিল। পুলিশ প্রশাসন কিছু করলো না, চলে গেল। ওরা কি করছে ওরা জানে। আমাদের গয়নাগাটি সব নিয়ে চলে গেছে, টাকা পয়সা কমসে কম 4 কোটি টাকা জিনিস নিয়ে চলে গেছে। আমরা একে খুঁজে পাচ্ছি না। কল করছি, কল কোনো এখানে মোবাইল এখানে আছে ওনার। এখন আমরা কি করব? ঠিকানা কিছু জানা নেই। দেখো তার কথার, আমাদের কথাটা বাঙালি কথা আলাদা টাইপের, ওর কথাটা আলাদা টাইপের। কেউ যেরকম মনে হচ্ছে এসআরপি এসছে না, ওই কারণে ওরা ওর মধ্যে ভয়ে আতঙ্কে চলে গেছে হবে বাংলাদেশ, এমন আমাদের লাগছে। কেউ যদি ওর ঠিকানা জানে ওকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর ও যদি নিজের থেকে আসে ওকে 15 লাখ। আমার নাম সন্তু বেরা, বাড়ি জেরথান। কি ঘটনা হয়েছে? মঙ্গলবার দিন তার দোকান বন্ধ ছিল, শাটার উঠা ছিল। সন্ধ্যার সময় এসে একবার দোকানে ঢুকেছে, মোবাইল রেখে দিয়ে পালিয়ে গেছে। আর সকাল থেকে খোঁজা পড়ছে। সবার গয়নাগাঠি আছে, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। সবাই এসে এখানে জড়ো হচ্ছে। আমদিতে লোক সবাই এসছে, দিয়ে এখানে জিজ্ঞেস করছে। আর কি করব আমরা? আর বলেছি যে এখানে নেই, পালিয়ে গেছে, না কোথায় গেছে জানবো কি করে? তাকে কি মার্ডার করেছে, কি করেছে আমরা জানবো কি করে? ও তো বলছে পালিয়ে গেছে। ওনার নাম কি জানেন? ওর নাম সাত্তার বলে ডাকে ওকে। কতদিন ধরে এখানে ব্যবসা করছে? আজকে ধরো 4-5 বছর, 4 বছর ধরে হয়ে গেল। থানায় জানানো হয়েছে? সে কথা বলতে পারবো না। থানা থেকে লোক এসেছিল, এসে দেখে ওরা চলে গেছে। ও দেখলো, মোবাইলে লোকেশন করে দেখলো, ওর মোবাইলের ভিতরে আছে। উনি কোথাকার বাসিন্দা ছিল বলে জানেন? ও তো বাসিন্দার কোথায় আছে আমরা জানি না। ও হুগলি বলে না, ধুলাগড় থেকে নেমে যেতে হয়। আপনার কি এখানে কোনো গয়না দেওয়া আছে? হ্যাঁ, আমারও গয়না দেওয়া আছে, বন্ধক দেওয়া আছে। বন্ধকে 40,000 টাকা নেওয়া হয়েছে। 1 লাখ টাকা দাম হবে। 1 লাখ টাকার গয়না দেওয়া আছে। এখন আপনারা কি নিশ্চিন্তায় আছেন? নিশ্চিন্তে আছে আমরা। কি করবো? আপনার নাম? আমার নাম কবিতা জানা, বাড়ি জেরথান। এগরার স্বর্ণ ব্যবসায়ীর কোটি টাকার প্রতারণা, স্থানীয়দের সন্দেহ ব্যবসায়ী বাংলাদেশি, এলাকায় তীব্র চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের জেরথান এলাকায় কোটি কোটি টাকার সোনার গয়না এবং নগদ নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী উধাও হওয়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করেছেন।
ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। জানা গেছে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম শেখ সাত্তার। তিনি বিগত প্রায় 4 বছর ধরে যে থানে একটি ভাড়ার দোকানে ব্যবসা চালাতেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তিনি বিশ্বাস অর্জন করেন। এরপর এলাকার বহু গ্রাহকের কাছ থেকে পুরনো সোনা নিয়ে নতুন গয়না তৈরি করে দেওয়ার নাম করে এবং নগদ টাকা অ্যাডভান্স নিয়ে সোনা বানানোর প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেন। গত পরশু সন্ধ্যা থেকে ওই স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ। এরপর এলাকাবাসী বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছেন। অভিযোগ, সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার সোনা এবং নগদ টাকা নিয়ে তিনি পালিয়েছেন। জানা গিয়েছে ওই ব্যবসায়ীর আধার কার্ডে ঠিকানা রয়েছে হুগলি জেলার ভগবতীপুর এলাকার। তবে এলাকাবাসীর একাংশের অনুমান শেখ সাত্তার হয়তো বাংলাদেশী নাগরিক এবং তিনি পরিচয় গোপন করে ধরনের আর্থিক প্রতারণা করেছেন। তার বাংলাদেশী হওয়ার অনুমান স্থানীয়দের মধ্যে আরো চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই আর্থিক প্রতারণার ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা